আজকে রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে আমার বাচ্চাকে নাস্তিক, আমার বাচ্চাকে মুরতাদ, আমার বাচ্চাকে ঈমান হারানোর ষড়যন্ত্র চলছে। এই ব্যাপারে আমাদের সজাগ থাকার প্রয়োজন আছে না নাই? আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাতে চাচ্ছি। চট্টগ্রামের মুসলমান আজকে আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে কি হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আমাদেরকে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? এক নম্বরে দেখেন, আপনি তো মনে করতেছেন মাশাআল্লাহ চট্টগ্রামে মাইজবান্ডার উরুসে মানুষের অভাব হয় না তামারুক খাওয়ার জন্য। এটা নাম ইসলাম না। আরে বেটা, মাজারে যদি উরুস করা ইসলামে শরীয়তে জায়েজ হইতো, উরুস নামে যদি ইসলামে কোনো কিছু থাকতো, মদিনায় সবচেয়ে বড় উরুস করতেন হযরত আবু বকর। সুতরাং এই সমস্ত গান বাজনা, সিজদা, এই সমস্ত কাজ আমরা করি না। এগুলা যারা করে এরা ভণ্ড ছাড়া কিছু না। আপনি ইশকে রাসূল শুধু মাজারে উরুস আইলে মাজারে ইশকে রাসূল খুঁজে পান না, আর রবিউল আউয়াল মাস আসলে চট্টগ্রাম ইশকে রাসূল আটকাতে পারেন না। ওই ভণ্ডরা, আজকে শিক্ষা সিলেবাস নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তোমরা কেন চুপ করে বসে আছো আমরা জানতে চাই। সরওয়ারে কায়নাতের সামনে যখন নাস্তিক মুরতাদরা সরওয়ারে কায়নাতের ইজ্জতের উপর আঙ্গুল তুলে, কেন তোমরা চুপ করে ঘরে বসে থাকো আমরা জানতে চাই। দেখেন, ভালো করে থাকান। আজকে আমাদের শিক্ষা সিলেবাসে কি চলছে ভালো করে থাকান। দেখেন, ষষ্ঠ শ্রেণীর বই শিল্প সংস্কৃতি, দেখেন ষষ্ঠ শ্রেণীর বই শিল্প সংস্কৃতি, এগুলো মাদ্রাসার কিতাব, আলিয়া মাদ্রাসার কিতাব। কি হচ্ছে? প্রচ্ছদে ছবি দিয়েছে, একটা মেয়ে গিটার বাজাচ্ছে, একটা মেয়ে পুরুষ, দেখেন একটা মেয়ে কি করছে? গিটার বাজাচ্ছে। আচ্ছা বলেন, ষষ্ঠ শ্রেণীতে যে মেয়েরা আমাদের দেশে পড়ে, স্কুলে বলেন মাদ্রাসায় পড়েন, তাদের বয়স কত থাকে? 10, 11। আচ্ছা বলেন, আমাদের দেশের যে সকল মেয়েরা স্কুলে পড়ে তাদের 1% কি গিটার বাজান? আচ্ছা বলেন, গিটার বাজানো হালাল না হারাম? গান বাজনা হালাল না হারাম? এবার বলেন, আমাদের দেশের 1% মেয়ে গিটার বাজায় না, আমাদের দেশের 1% না গিটার না হারমোনিয়াম বাজায় না। অথচ আমাদের শিক্ষা সিলেবাসে দেখেন 1 নম্বরে দিয়েছে শিল্প সংস্কৃতি, বইয়ের প্রচ্ছদে দিচ্ছে ছবি, একটা মেয়ে হারমোনিয়াম বাজাচ্ছে। আচ্ছা এটা দিয়েছে। তারপর দেখেন আরো কত ভয়ঙ্কর কথা তারা লিখেছে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। দেখেন তারা আমাদের বাচ্চাদেরকে কি শিখাচ্ছে। দেখেন এই বইয়ের 21 নম্বর পৃষ্ঠায় একটা তারা এনেছে, নব আনন্দে জাগে। দেখেন এখানে কি লিখেছে, যে আমাদের বাচ্চাদেরকে বাঙালি সংস্কৃতি শিখাচ্ছে। যে বাঙালি সংস্কৃতি কি 23 নম্বর পৃষ্ঠায় লিখেছে। এছাড়া আয়োজন করা হয় যাত্রাপালা, সার্কাস, বাউলগান, লোকনাটক, পুতুল নাচ ও গানের অনুষ্ঠান। এসবই আমাদের সংস্কৃতির অমূল্য অংশ, যা সংরক্ষণ করা আমাদের দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চাকে শিখাচ্ছে বাংলাদেশি সংস্কৃতি কি? যাত্রাপালা। আপনি ইউটিউবে সার্চ দেন, আপনি গুগলে যাত্রাপালা লিখে সার্চ দেন, কি পরিমাণ নোংরামি হয়, কি পরিমাণ অশ্লীলতা হয়। আপনার বাচ্চাকে নামাজকে সংস্কৃতি শিখাচ্ছে না, ওয়াজ মাহফিলকে সংস্কৃতি শিখাচ্ছে না, দিন পালনকে সংস্কৃতি শিখাচ্ছে না। আপনার বাচ্চাকে শিখাচ্ছে কি? শিখাচ্ছে যাত্রাপালা সংস্কৃতি, বাউল সংস্কৃতি, লোকনাটক সংস্কৃতি, পুতুল নাচ সংস্কৃতি, গানের অনুষ্ঠান সংস্কৃতি, এবং লিখছে এটা আমাদের বাঙালি সংস্কৃতির অন্যতম একটা অংশ। আপনারা কি চান আপনার বাচ্চা সংস্কৃতির নামে বাউল হোক, আপনার বাচ্চা সংস্কৃতির নামে যাত্রাপালা হোক? যারা যাত্রাপালাকে এই দেশে প্রতিষ্ঠা করতে চাইবে, যারা বাউল গানকে এই দেশের এই দেশে প্রতিষ্ঠা করতে চাইবে, বাংলাদেশের মানুষদেরকে হিন্দুস্তান পাঠিয়ে দিবে। সোনার বাংলাদেশের জায়গা হবে না ইনশাআল্লাহ। ভালো করে দেখেন 37 নম্বর পৃষ্ঠায় আপনার মেয়েদেরকে কি শিখাচ্ছে। দেখেন আপনার একটা মেয়ে বসে আছে, একটা মেয়ে হারমোনিয়াম বাজাচ্ছে, এবং এটা কি মানি গান শেখার বই নাকি সংস্কৃতির বই? দেখেন এখানে লিখছে সঙ্গীত। এই যে দেখেন 38 নম্বর পৃষ্ঠা, এখানে লিখেছে সঙ্গীত, নাচ আর অভিনয় এরা পরস্পরের আত্মার আত্মীয়। সঙ্গীতের সাথে যেমন সম্পর্ক রয়েছে নাচের, তেমনি নাচের সাথে আবার শরীরের মিল রয়েছে অভিনয়ের। আপনার মেয়েকে শেখাচ্ছে সঙ্গীত, নাচ, অভিনয় এরা এক একটা আত্মার আত্মীয়। তুমি সঙ্গীত গাইতে হলে নাচতে হবে, নাচতে হলে অভিনয় করতে হবে। দেখেন এখানে ছবি দিয়েছে, 2টা মেয়ে নাচতেছে, দেখতেছেন না? দেখেন আপনার বাচ্চা মেয়েকে শেখাচ্ছে কেমনে নাচবেন। এই যে 2টা মেয়ে নাচতেছে, এখানে দেখেন 2টা ছেলে নাচতেছে। এরপরে আপনার একদম
এই যে দেখেন এই পৃষ্ঠায় এসে আমি একদম এটা ক্রস করে দিয়েছি, দেখেন আমি একদম কালি দিয়ে ক্রস করে দিয়েছি। এই পৃষ্ঠায় এসে সংস্কৃতি শিখাচ্ছে আপনার বাচ্চাদের। একটা ছেলে কি করছে, ঢোল বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে। আচ্ছা বলেন, আমাদের দেশের 1%, 100% ছেলেদের ভিতর 1% ছেলে কি ঢোল বাজায়? এটা বাংলাদেশ ঢোলের সংস্কৃতির বাংলাদেশ না, এই বাংলাদেশ আল্লাহু আকবারের সংস্কৃতির বাংলাদেশ। এই বাংলাদেশ ঢোলের সংস্কৃতির বাংলাদেশ না, এই বাংলাদেশ লা ইলাহা ইল্লাল্লাহ সংস্কৃতির বাংলাদেশ। লা ইলাহা ইল্লাল্লাহ সংস্কৃতিকে যারা রুখে দিতে চাইবে, বাংলাদেশের জনগণকে দেশ থেকে বের করে দিবে ইনশাআল্লাহ। কথাটা ভালো করে দেখেন। এই সিলেবাস আপনাদের বাচ্চাদেরকে আপনারা পড়াতে চান? আর আসতে বলেন, এই সিলেবাস আপনাদের বাচ্চাদেরকে আপনারা পড়াতে চান? আমাদের ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন আমাদের ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন জাতীয় শিক্ষক ফোরামের সেমিনারে আমাদের আসিফ মাহতাব স্যার এই যে 7ম শ্রেণীতে তারা শরীফ শরীফার গল্প লিখেছে, সেইটা প্রতিবাদ করেছিলেন। শুধু শরীফ শরীফার না, আজকে বইয়ের পাঠাশিরা হচ্ছে। যদি এগুলা পরিবর্তন না করেন, বাংলাদেশের মানুষ এগুলা যারা লিখেছে তাদেরকে ছেড়ে ফেলবে ইনশাআল্লাহ। দেখেন দুটা জিনিস দেখালাম, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন স্বাস্থ্য সুরক্ষা, এগুলো আমাদের পাঠ্য বই। এগুলা পাঠ্য বই নাকি নর্তকীদের বই আমি পার্থক্য খুঁজে পাই নাই। মানে এগুলাকে বাচ্চাদেরকে মানুষ বানানোর জন্য, বাংলাদেশ বাচ্চাদেরকে মানে সব আদর্শ নেক বানানোর জন্য, সুনাগরিক বানানোর জন্য, নাকি বাচ্চাদেরকে মানে ফ্রি মিক্সিং শেখানোর বই, এটা আমি পার্থক্য করতে পারি নাই। দেখেন স্বাস্থ্য সুরক্ষা, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড, এগুলো মাদ্রাসার বই। দেখেন একটা মেয়ে, দেখেন 2টা মেয়ে দাঁড়িয়ে আছে আর একটা মেয়ে লাফাচ্ছে। আচ্ছা বলেন, এই ধরনের লাফালাফি আমাদের দেশের কয় পার্সেন্ট মেয়ে করে? 1%ও করে। আচ্ছা এগুলা তো করছে, মানে এখানে স্বাস্থ্য সুরক্ষার নামে কি জঘন্য কথা। দেখেন 41 নম্বর পৃষ্ঠায় এখানে শিরোনাম দিয়েছে আমার কৈশোরের যত্ন। দেখেন আমি ছবিটা ক্রস করে দিয়েছি। কি দেখাচ্ছে? 2টা মেয়ে, এই দেখেন ব্রিজের ওপারে তারা যখন ছোট, একে অপরের বন্ধু। ব্রিজের মধ্যখানে তারা কৈশোর, একে অপরের বন্ধু। তারা যৌবনে চলে আসছে, এখনো তারা একে অপরের বন্ধু। ছেলেটা মেয়ে ওড়না ধরে আছে, ছেলেটা মেয়ের কি ধরে আছে? ওড়না ধরে আছে। আচ্ছা বলেন, একটা ছেলে ছোটবেলায় বন্ধু, মধ্যবেলায় বন্ধু, যৌবনেও বন্ধু, মেয়ের ওড়না ধরে আছে। এগুলা কি বাংলাদেশি সংস্কৃতি না ইউরোপিয়ান সংস্কৃতি? ইউরোপিয়ান সংস্কৃতি এই দেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইউরোপিয়ান সংস্কৃতির দেশে যারা আমদানি করতে চাইবে তাদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। দেখেন তারপরে কি লিখেছে, আমি আপনাদেরকে সব যদি পড়ে শোনাই, এগুলা কিছু বিষয় এমন আছে যেগুলো পড়ার যোগ্য না, মানে এতটা অশ্লীল ভাষা, মানে এগুলো লেখার যোগ্য না। দেখেন 56 নম্বর পৃষ্ঠায় শিরোনাম দিয়েছে চলো বন্ধু হই। মানে এটা ছেলে মেয়ে চলো বন্ধু হই। এখানে ছবি দিয়েছে, একটা ছেলে রিক্সা চালাচ্ছে, এই সাইকেল চালাচ্ছে, আরেকটা মেয়ে সাইকেল চালাচ্ছে, একজন আরেকজনের পাশাপাশি। আচ্ছা বলেন, আমাদের বাংলাদেশের 2% মেয়েরা কি সাইকেল চালায়? আর ছেলে মেয়ে একসাথে আপনারা চট্টগ্রামে কজনকে দেখেছেন সাইকেল চালায়? আমি তো ছেলে দেখিনি, আপনারা দেখেছেন? অথচ আপনার মেয়েকে শেখাচ্ছে চলো বন্ধু হয়ে, আপনার ছেলেকে শেখাচ্ছে মেয়েকে সাথে নিয়ে সাইকেল চালাবা, আপনার মেয়েকে শেখাচ্ছে ছেলেকে সাথে নিয়ে সাইকেল চালাবা। এরপর কত জঘন্য কথা। আমি শুধু এটা পড়ে আরো সামনের দিকে আগাচ্ছি, সময় কম। মাদানী সাহেব আসবেন, তিনি দেশ জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। দেখেন এই বইয়ে এই 96 নম্বর পৃষ্ঠায় আপনার ছেলে মেয়েকে কি শেখাচ্ছে শুনেন। আমি কারোর সাথে নিরাপদ ও স্বস্তিবোধ করছি কিনা, মানে ছেলে মেয়েকে শেখাচ্ছে তুমি তোমার বন্ধুর সাথে নিরাপদ ও স্বস্তিবোধ করছি কিনা শেখানোর জন্য। দেখেন 96 নম্বর পৃষ্ঠায় লিখেছে আমি কারোর সাথে নিরাপদ ও স্বস্তিবোধ করছি কিনা বোঝার অন্যতম উপায় হলো তারা আমাকে কিভাবে স্পর্শ করে। 2 ধরনের স্পর্শ রয়েছে, নিরাপদ স্পর্শ, অনিরাপদ স্পর্শ। যে কেউ যদি তোমাকে স্পর্শ করে, একটা নিরাপদ আর একটা অনিরাপদ। নিরাপদ অনিরাপদ বুঝবা কেমনে? লিখছে নিরাপদ স্পর্শ আমার ব্যক্তিগত সীমানা ঘিরে থাকা অদৃশ্য বাবল ফুটিয়ে দেয় না। নিরাপদ স্পর্শ হলো আমার ব্যক্তিগত সীমানা যেটা আছে ওটার সীমা লঙ্ঘন করে না। নিরাপদ স্পর্শে আমার অস্বস্তি অনুভব হবে না। নিরাপদ স্পর্শ এমন হতে পারে আমার মা আমাকে জড়িয়ে ধরলো, ক্লাসে ভালো করায় আমার শিক্ষক আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, বিশ্বস্ত বন্ধুর হাত ধরে ঘুরে বেড়ালাম। নিরাপদ স্পর্শ শেখাচ্ছে আপনার মেয়েকে যে বিশ্বস্ত বন্ধুর হাত ধরে ঘুরে বেড়ালাম, এটার নাম নিরাপদ স্পর্শ। এরপর আরো ভয়ঙ্কর কথা শুনেন, এক একজনের সাথে নিরাপদ স্পর্শ এক এক ধরনের হয়। আমার মা কপালে চুমু দিল, এরপর লিখছে আমি হয়তো আমার বন্ধুকে চুমু দিতে দিব না, আমি হয়তো আমার বন্ধুকে চুমু দিতে দিব না, তবে সে একই বন্ধুর হাত ধরে ঘুরতে হয়তো আমার অস্বস্তি লাগবে না। যদি আমার বন্ধুকে আমি চুমু দিতে নাও দেই, হয়তো যদি চুমু দিতে নাও দেই, তাহলে তার হাত ঘুরে বেড়াতে
আমার কোনো অস্বস্তি হবে না। আপনারা কি ফ্রি মিক্সিং শেখাতে চাচ্ছেন? শিক্ষার নামে এই দেশে ফ্রি মিক্সিং চালু করতে চাচ্ছেন? আমার দেশের বাংলাদেশে যে সভ্যতা রয়েছে, ইসলামের পর্দা মানবতার যে সভ্যতা রয়েছে, সেই পর্দাকে তুলে দিয়ে ইউরোপিয়ান ফ্রি মিক্সিং কে যদি শিক্ষার নামে চালু করতে চান, পীর সাহেব জন্মনায় সৈনিকেরা সেটা প্রতিহত করবে 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 ইনশাআল্লাহ। দেখেন, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। দেখেন, আলোচিত সেই বই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 7ম শ্রেণী, এখানে তারা কি লিখেছে? আপনাকে মন খোলা খাওয়াচ্ছে। তো যারা মন খোলা খাওয়াতে চায়, আমি তাদেরকে বলি যে তোমরা মনে করো শরীফ নিজেরা মনে মনে শরীফা ভাবছে, বস শরীফা হয়ে গিয়েছে। আমি ওই কুলাঙ্গার জানোয়ারদেরকে জিজ্ঞাসা করি, দেখি তোমরা মনে মনে ভাবো তোমরা কুত্তা দেখো কুত্তা হতে পারো কিনা? দেখি তোমরা মনে মনে ভাবো তোমরা শিয়াল দেখো শিয়াল হতে পারো কিনা? দেখি তোমরা মনে মনে ভাবো তোমরা ইঁদুর বিড়াল কুত্তা গাধা দেখে গাধা হতে পারো কিনা? দেখেন, আমি আপনাদেরকে মন থেকে একটা জিনিস বুঝাই, তাহলে পরে আলোচনা বুঝবেন। পৃথিবীর প্রথম মানুষ আদম। বলেন, পৃথিবীর প্রথম মানুষ লাম্মা খালাকাল্লাহু আদম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হাদিস এনেছেন, লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করেছেন, ওয়া কানা তুলুহু 60 যিরাআ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা ছিলেন। কয় হাত? ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু হাত্তা আল-আন। পৃথিবীর বয়স সামনে এগিয়েছে, পৃথিবীর বয়স সামনে এগিয়েছে, মানুষ আস্তে 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 খাটো হয়েছে। এখন আমরা যারা চট্টগ্রামের এই জামিয়াতুল ফালাহে হাজার হাজার মুসলমান আমরা জমা হয়েছি, আমরা প্রত্যেকেই নিজের হাতে 3.5 হাত, প্রত্যেকেই নিজের হাতে কয় হাত? 3.5 হাত। ভালো করে বুঝেন, পৃথিবীর প্রথম মানুষ আদম। আদমের আগে কোনো মানুষ নাই, আদমের আগে কোনো মানুষ। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসান। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে পৃথিবীর অবিশ্বাসীরা, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, পুনরুত্থানকে নিয়ে যদি সন্দেহ করো, যদি তোমরা সন্দেহ করো মৃত্যুর পর তোমাদেরকে আল্লাহ আবার কেমনে জীবিত করবেন, শুনো আল্লাহ বলেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আমি আল্লাহর জন্য এটা কষ্টকর না। ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। আল্লাহ পৃথিবীর প্রথম মানুষ সৃষ্টি করেছেন আদমকে। আর আল্লাহ আদমের ব্যাপারে বলেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কিসের থেকে? তাহলে পৃথিবীর প্রথম মানুষ আদম। বলেন, পৃথিবীর প্রথম মানুষ, মুখ খুলে বলেন, পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম মানুষ আদম। কার থেকে? মাটি থেকে। বলেন, পৃথিবীর প্রথম মানুষ আদম। বলেন, আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল? তাহলে বলেন আমরা কার থেকে? আদম থেকে। বলেন, আমরা কার থেকে? ওয়া কানা তুলুহু 60 যিরাআ। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। আল্লাহ পৃথিবীতে প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আদমকে। আদমের জেন্ডার ছিল তিনি পুরুষ। হযরত আদম জান্নাতে ঘুমিয়ে আছেন, আল্লাহ তার বাম পাঁজর থেকে হাড্ডি নিয়েছেন। আল্লাহ আদমের বাম পাঁজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করেছেন হাওয়াকে। পৃথিবীর প্রথম নারী হলেন হাওয়া, তার লিঙ্গ হলো মহিলা। পৃথিবীর প্রথম মানুষ আদম, পৃথিবীর প্রথম বেটা আদম, পৃথিবীর প্রথম মহিলা হাওয়া। আদমের আগে পৃথিবীতে কোনো পুরুষ ছিল না, আদমের আগে পৃথিবীতে কোনো মহিলা ছিল না। আজকে যারা আমাদের বাচ্চাদেরকে বিবর্তনবাদ শিখাতে চাইবে, আজকে যারা আমাদের বাচ্চাদেরকে তোমার ডানহীনের বিবর্তনবাদ শিখাতে চাইবে, যারা এইটা শিখাতে চাইবে আমরা বাংলার থেকে এসেছি, আদম থেকে না, বাংলাদেশের মানুষদেরকে জঙ্গলে পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে বলেন, পৃথিবীর প্রথম মানুষ আদম। বলেন, পৃথিবীর প্রথম মানুষ আদম থেকে হাওয়া, আদম থেকে। তাহলে আদমের জেন্ডার তিনি পুরুষ, হাওয়ার জেন্ডার তিনি মহিলা। এই মানুষের জেন্ডার দুইটা, হয় পুরুষ না হলে মহিলা। থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু ইসলামে নাই। বলেন, তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু ইসলামে, আর কথা হয় না চট্টগ্রামের মুসলমান বুদ্ধা ধরে কোন তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে কিছু। তাহলে বলতে পারেন হিজড়া নাকি? আমাদের হাকিমুল উম্মাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, ওনারা হিজরাতুন নাজিদা বিস্তারিত আলোচনা করেছেন, সেদিকে আমি যাচ্ছি না। হিজরা যারা আরবিতে বলা হয় খুলসা। আপনি ফিকহে মুকাররান বলেন, ফিকহে মুজাররাদ বলেন, ফিকহে মুদাল্লাল বলেন, আলহামদুলিল্লাহ 4 মাযহাবের ফিকহ সম্পর্কে আমার জানা আছে, পড়াশোনা আছে। আপনি খুলে দেখেন হিজরার আহকামাদি সব কিতাবে লেখা আছে। হিজরার ভিতরে যদি পুরুষের আলামত পাওয়া যায়,
দাড়ি গজায়, শরীর শক্ত হয়, স্বর আমাদের মতো কর্কশ হয়, মহিলাদের মতো মোলায়েম না হয়, যদি হিজড়ার ভিতর পুরুষের আলামত পাওয়া যায় সে হিজড়া হবে পুরুষের হুকমে, যদি তার ভিতর মহিলার আলামত পাওয়া যায় সে গর্ভবতী হয়ে যায়, তার মাসিক ঋতুস্রাব হয়, তার শরীর নরম হয়, তার কণ্ঠটা মোলায়েম হয়, তার ভিতর যদি মহিলার আলামত পাওয়া যায় সে হবে মহিলাদের হুকমে, কখনো সে থার্ড জেন্ডার না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এরকম একটা মাসআলা আসছিল, কিছু আলামত দেখলে ওই হিজড়াকে মনে হয় পুরুষ, আবার কিছু আলামত দেখলে ওই হিজড়াকে মনে হয় মহিলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে সমাধানের জন্য এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সমাধান দিলেন, এক কাজ করো, তার পাঁজরের হাড় গোনো। অর্থাৎ পুরুষকে ওই যে আল্লাহ হাওয়াকে আদমের একটা পাঁজরের হাড় নিয়ে সৃষ্টি করেছেন, এজন্য আমাদের সবার বাম পাঁজরের হাড় একটা কম, আমাদের সবার বাম পাঁজরের হাড় একটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তার পাঁজরের হাড় গোনো, যদি হাড় একটা কম দেখো বুঝবা পুরুষ, আর যদি হাড় সমান সমান দেখো বুঝবা মহিলা। তাহলে বোঝা গেল ইসলামের থার্ড জেন্ডার বলতে কিচ্ছু নাই। ইসলামের জেন্ডার দুইটা, হয় হবে পুরুষ না হয় মহিলা। থার্ড জেন্ডার যেখানে ইসলামে নাই সেখানে ট্রান্সজেন্ডার একটা পরিষ্কার শিরকে আকীদা। যারা ট্রান্সজেন্ডারকে প্রমোট করবে, যারা ট্রান্সজেন্ডারের প্রতি নমনীয় হবে, যারা ট্রান্সজেন্ডারকে বিশ্বাস করবে, সব কাফের কাফের কাফের। ইসলামের ট্রান্সজেন্ডার বলতে কিচ্ছু, বলেন ইসলামের ট্রান্সজেন্ডার বলতে কিচ্ছু। আজকে দেখেন আমাদের শিক্ষা সিলেবাসে 2023-এ তারা ট্রান্সজেন্ডার এনেছিল, আমরা সারা দেশব্যাপী আন্দোলন করেছি, তারা প্রতিশ্রুতি দিয়েছিল চেঞ্জ হবে, শুধু শব্দটা চেঞ্জ করছে, গল্প পরিবর্তন করে নেয়। শুধু ট্রান্সজেন্ডার শব্দ পরিবর্তন করে ট্রান্সজেন্ডারের জায়গায় শব্দ বসিয়েছে থার্ড জেন্ডার, কিন্তু গল্প সব আগের মতো আছে। কি গল্প? আমি আপনাদেরকে একটু মূল বই থেকে পড়ে শোনাই। দেখেন দেখেন এই বই 39 নম্বর পৃষ্ঠা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 7ম শ্রেণী। আমি 1 মিনিটে শেষ করছি। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 7ম শ্রেণী। দেখেন এ বইয়ে লিখেছে, খুশি আপা বললেন, দেখেন পরের ক্লাসে খুশি আপা একজন অতিথিকে সঙ্গে নিয়ে এলেন। তিনি বললেন ইনি ছোটবেলায় তোমাদের স্কুলে 7ম শ্রেণী পর্যন্ত পড়েছেন, আজ এসেছেন নিজের স্কুলটা দেখতে। সুমন জানতে চাইল আপনার নাম কি? তিনি বললেন আমার নাম শরীফা আক্তার। ঘুরতে এই শরীফা, এরপরে শরীফার গল্প শুরু হয়েছে। শরীফা বললেন যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ। যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ। আনুচি অবাক হয়ে বলল আপনি ছেলে থেকে মেয়ে হলেন কি করে? শরীফা বললেন আমি তখনও যা ছিলাম এখনো তা আছি, নামটা কেবল বদলেছি। ওরা শরীফার কথা ঠিকঠাক বুঝতে পারলো না। আচ্ছা, এরপরের পৃষ্ঠায় আসছে শরীফার গল্প। শরীফা বলছেন ছোটবেলায় সবাই আমাকে ছেলে মনে করতো। শরীফা বলছে ছোটবেলায় সবাই আমাকে ছেলে মনে করতো, কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। বুঝতেছেন নি? শরীফা বলতে ছোটবেলায় আমার শারীরিক গঠন অবকাঠামো সব ছেলেদের মতো হলেও আমি বুঝতাম মনে মনে আমি একজন মেয়ে। আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম, কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না। এরপর শরীফা বলছেন একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মিলে, কিন্তু সে নিজেকে, যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলে মনে করে। শরীফা এলেন ছেলে, তিনি মনে 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 করেন নিজেকে মেয়ে। শরীফা আরেকজন বন্ধু পেয়েছেন যিনি আসলে মেয়ে, কিন্তু মনে মনে তিনি নিজেকে ছেলে মনে করেন। এরপরে দেখেন লম্বা গল্প পুরাটা পড়বো না, শেষ চলে আসছেন। এরপরে দেখেন এই বইয়ে এই জায়গায় আমাদের 44 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে লিঙ্গ বৈচিত্র্য ও জেন্ডারের ধারণা। এখানে লিখছে আলোচনা করতে করতে একসময় হাসনা বলল আমার মনে হচ্ছে আমরা যে মানুষের শারীরিক গঠন দেখেই কাউকে ছেলে বা মেয়ে বলছি সেটা হয়তো সবার ক্ষেত্রে সত্য নয়। মামুন বলল তাই তো, আমরা শরীফার জীবনের গল্প শুনলাম যিনি দেখতে ছেলেদের মতন কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে। শরীফা দেখতে ছেলের মতো কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে। তার কাছে এমন একজনের কথা জানলাম যিনি দেখতে মেয়েদের মতো কিন্তু মনে মনে তিনি ছেলে। জানতে চাই শরীফা হইল ছেলে, মনে মনে মেয়ে। শরীফা মেয়ে হয়ে গিয়েছে। শরীফার আরেক বন্ধু সে মেয়ে, মনে 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 করেছে ছেলে, ছেলে হয়ে গিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই শিয়াল যদি বলে আজ থেকে আমি ট্রান্সজেন্ডার, আজ থেকে আমি মনে মনে মুরগি, আমি মুরগির সাথে থাকতে চাই, থাকতে দিবেন? শিয়াল যেমন মনে মনে মুরগি হতে পারে না, শিয়াল যেমন মনে মনে মুরগি হতে পারে না, পুরুষ তেমন মনে মনে মেয়ে হতে পারে না, মেয়ে তেমন মনে মনে পুরুষ হতে পারে না। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে যারা মনে মনে মন করা খাইয়ে এই দেশে যারা ট্রান্সজেন্ডারকে প্রমোট করে আমার বাচ্চাকে নাস্তিক মুরতাদ বেঈমান বানাতে যাবেন, ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মী যতক্ষণ রক্ত থাকবে, জীবন থাকবে,